গর্ভবতী মহিলার ডান পাজরে সূরা আলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা এই সূরাটা লিখে দিলে সন্তান ছেলে হয়, মানে ছেলে সন্তান হবে। প্রিয় ভাই, সাধারণত বৈজ্ঞানিক যুক্তি কিংবা সায়েন্সের বিষয়, সাধারণত পুরুষের উত্তেজনা বেশি হলে ছেলে হয়, আর নারীর উত্তেজনা বেশি হলে মেয়ে হয়। এটা সাধারণ বা যুক্তির বিষয়, কিন্তু এর বিপরীত হয়। দেখা যায় আপনার স্বামী জয়লাভ করেছে, স্ত্রী পরাজিত হওয়া সত্ত্বেও স্ত্রীর ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। আবার স্বামী পরাজিত হওয়া সত্ত্বেও মেয়ে হয়েছে, উল্টোও হয়। আবার দেখা যায় গর্ভবতী মহিলারা যদি আপনার পরীক্ষা নিরীক্ষা করে ছেলে সন্তান হয়, পরীক্ষাতে দেখা যাচ্ছে ছেলে কিন্তু ভূমিষ্ঠ হয়েছে মেয়ে। এরকমটা উল্টো হয়, কারণ ছেলে বা মেয়ে এটা একমাত্র আল্লাহ তাআলার বিষয়। কাউকে আল্লাহ তাআলা ছেলে দান করেন, আবার কাউকে মেয়ে দান করেন। আল্লাহ তাআলার যা ইচ্ছা তাই তিনি করেন। তবে কেউ যদি আমল বা তার তাকদিরে মুআল্লাক, অর্থাৎ এইটা করলে তার এইটা হবে, এইটা করলে এইটা হবে, যদি সে আল্লাহর কাছে দোয়া করে এবং কিছু আমল করার কারণে আল্লাহ তাআলা তার চেষ্টা সাধ্যের কারণে কিছুটা পরিবর্তন করে দেন, কিছুটা দিয়ে দেন। প্রিয় ভাই, এজন্য গর্ভবতী মহিলা বলতে আপনার যে মাসে সন্তান মানে মাত্র পেটে আসছে, জরায়ু ওই স্থানকে বলা হয় যে স্থানে সন্তান লালিত পালিত হয়। অর্থাৎ আপনার মানে সহবাসের কারণে যে বীর্য, সাধারণত 40 দিনের মধ্যে আপনার বীর্য জমাট রক্তে পরিণত হয়। যে মাসে আপনার গর্ভবতী হয়েছে, সাধারণত গর্ভবতী মহিলারা হলে মাথা ঘোরায়, বমি ভাব আসে, পেট মানে মোচড় দিয়ে ওঠে। যারা প্রথম গর্ভবতী হয়, তো এটা আলামত বোঝা যায় প্রথম মাস থেকেই বোঝা যায়। ওই প্রথম মাসেই 40 দিনের মধ্যে সূরা আলা লিখে আপনার মহিলার বাম পাঁজরের দিকে ঝুলিয়ে রাখবেন। কিছুদিন রাখার পর ইনশাল্লাহ আপনার সন্তানাদি ছেলে হবে।